চিত্রা হরিণ। নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবনের গহীন অরণ্য কিংবা খাঁচায় ঘেরা কোনো চিড়িয়াখানা। কিন্তু এবার এই চিত্রা হরিণ দেখা মিলল লোকালয়ে। লোকালয়ে এদের দেখা পাওয়া এক প্রকার আকাশকুসুম কল্পনা। কিন্তু জেনে অবাক হবেন, গহীন অরণ্য নয়, বরং লোকালয়ে এক সাধারণ মানুষের বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে এক পাল চিত্রা হরিণ। অবিশ্বাস্য মনে হলেও গত ৫ বছরে এই অসাধ্যকেই সাধন করেছেন আবুল কালাম আজাদ নামের এক শৌখিন মানুষ। আমাদের যে বরিশালে যেসব চিড়িয়াখানাগুলো রয়েছে সেগুলো আমরা যাই আমাদের পরিবার নিয়ে, কিন্তু আমরা আকাঙ্ক্ষা নিয়ে যাই যে অনেক কিছু দেখব, কিন্তু এই যে বন্য প্রাণীগুলো আছে এগুলো আমরা এই সব চিড়িয়াখানায় দেখতে পাই না। গল্পটা শুরু হয়েছিল ২০২০ সালে। মাত্র ৬টি হরিণ শাবক নিয়ে শখের বশে এক ছোট্ট খামার গড়ে তোলেন শৌখিন এক ব্যবসায়ী। লক্ষ্য ছিল একটাই, প্রকৃতির এই মায়াবী প্রাণীদের নিজের কাছে রাখা। সময়ের আবর্তে সেই ৬টি হরিণ এখন বেড়ে দাঁড়িয়েছে ২৭টিতে। অদ্ভুত বিষয় হলো, যেখানে অনেকে বন্য প্রাণী পালেন ব্যবসার উদ্দেশ্যে, সেখানে এই উদ্যোক্তার কাছে এটি শুধুই এক প্রশান্তির জায়গা। চন্দ্রবিন্দু আবুল কালাম আজাদ শখের বয়সে ৪টি হরিণ থেকে শুরু করে এখন বর্তমানে ২৭টি হরিণ তার খামারে আছে। বন্যপ্রাণী পালনের এই বিরল দৃশ্য দেখতে হলে যেতে হবে দক্ষিণাঞ্চলে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে। এলাকার মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কাছেও এখন প্রধান আকর্ষণ এই হরিণের খামার। স্যার হয়েছে প্রকৃতি প্রেমিক মানুষ, যে হরিণগুলো অনেক দূর দূরান্ত থেকে আমরা যেমন দেখতে আসি, যেমন আজকেও আমরা দেখতে আসি, আরও আমার বন্ধু বান্ধব আছে তারাও দেখতে আসে, যেমন এই এলাকার মানুষ আরও অনেক আশেপাশের লোকজনই আসে। তবে হরিণ পোষা মোটেও সহজ কাজ নয়। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় থাকা এই খামারে হরিণদের দেখাশোনার জন্য রয়েছেন ২ জন সার্বক্ষণিক পরিচর্যাকারী। তাদের ভালোবাসা আর মায়াতেই বেড়ে উঠছে এই চঞ্চল প্রাণীরা। হরিণদের খাবারের জন্য খামারের পাশেই চাষ করা হয় বিশেষ ঘাস এবং বিভিন্ন প্রকার ডালপালা। নিয়ম করে প্রতিদিন পুষ্টিকর খাবার পরিবেশন করা হয় এই মায়াবী অতিথিদের জন্য। আমরা এই হরিণ দেখাশোনা করি, তারপরে খাবার বিভিন্ন প্রকারের ঘাস, ডাল, ডাবলি, তারপর হচ্ছে আমরা সবজি, এইসব আমলকি এগুলো দিয়ে থাকি। এগুলো আমরা দেখাশোনা করি। এগুলো সবকিছুই চলছে সরকারি নিয়ম নীতি মেনে। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই চলছে এই শখ পূরণ। প্রতি ৩ মাস পর পর বন বিভাগের কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। এমনকি কোনো নতুন শাবকের জন্ম হলে ১৫ দিনের মধ্যেই জানাতে হয় কর্তৃপক্ষকে। নিয়মের এই কড়াকড়ি হরিণগুলোকে রেখেছে নিরাপদ ও সুস্থ। আমি এসেছি এই অনেক দূর থেকে, বরিশাল থেকে বাকেরগঞ্জ অনেক দূর, শুধু এই হরিণ দেখার জন্য এখানে আসলাম। অনেকগুলো হরিণ দেখলাম, অনেক ভালো লাগছে। প্রকৃতির সাথে মানুষের মৈত্রীর এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে চন্দ্রবিন্দু নামের এই খামারটি। যেখানে বন্যপ্রাণী নিধনের খবর হরহামেশাই শোনা যায়, সেখানে একজন মানুষের ব্যক্তিগত প্রচেষ্টায় একটি বিলুপ্তপ্রায় সৌন্দর্য এভাবে বিকশিত হওয়া সত্যিই প্রশংসার দাবি রাখে। বন্যপ্রাণীর প্রতি এই মমতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, তবেই হয়তো টিকে থাকবে প্রকৃতির ভারসাম্য।